গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা আগের দিন, স্যাটারডে, শনিবারের দিনকে। দেখো আমার ওরা দুই বান্ধবী মিলে যায়, ওকেও তুলি আমি, তারপরে যাই। ওর মা আছে, ওর মা অবশ্য আসেনি, যেহেতু আমি আছি বলে বললো যে ওর বাবাও আছে। তা বললো যে ঠিক আছে, আমি আর যাচ্ছি না একদিনই, তো আমিও যাবো না আর, কেননা যেহেতু বান্ধবী পেয়ে গেছে। আর এটা হচ্ছে সানডেতে, আজকে রুটি করে নিচ্ছি। আর আজকে এত গরম পড়েছে বন্ধুরা, কী বলবো, ভালো লাগে না। রবিবারে দেখো কাজ, রবিবার দিনকে তাও ছেলেদের ছুটি থাকে, যারা অফিসে কাজ টাজ করে। আমার বর করে না অবশ্য, যারা অফিসে কাজ করে রবিবার সানডেতে ছুটি থাকে। আমার বরেরও স্কুল নিয়ে ছুটি আছে। কিন্তু দেখো মেয়েদের কি জ্বালা, মেয়েদের শান্তি নেই, ওদের কিন্তু করে যেতেই হবে। আমাদের প্রত্যেক রবিবার কিন্তু কাজ থাকে, দেখো কাজ ছাড়া আমাদের উপায় নেই। যেরকম মানে প্রতিদিনের কাজ আমাদের করতে হয়। আর ছেলেদের কি সুন্দর একটা দিন রবিবার হলেও ছুটি থাকে, আরামসে তারা খাওয়া দাওয়া করে বাড়িতে রিল্যাক্সে থাকে। আর আমাদের প্রতিদিনের ডিউটি করে যেতে হবে, কোথাও ছুটি নেই। এমনকি কোথাও বেড়াতে গেলেও সেখানেও টুকিটাকি করতে হয়, মেয়েদের এটাই জীবন। বলো বন্ধুরা, আশা করি সবার সাথে আমার এই কথাটা মিলে যাচ্ছে। আর এদিকে মাছ নিয়ে এসছে, মাছ করব, মাছের তেল করব। আর আমার যা একটু কুমড়ো শাক দিয়ে গেছে, ওইটা করব। এটা রান্না করলে আর কি হয়ে যায়। তো বেশি ভিডিওটা বড় করছি না বন্ধুরা, যে আর কটা কাছাকাছি আছে সেগুলোও করতে হবে। কেননা বেশি রবিবার আছে আজকে, তো ভাবলাম কটা কেচেও নিই। ফ্রিজটাও পরিষ্কার করলাম, আর দিয়ে পরিষ্কার কেচে টেচে দিয়ে আবার ছাদে যাবো মেলতে। তার আগে রুটি আর আলু ভাজা করে নিই। ও চলে এসে যদি দেখে যে আমি রুটি করিনি, তার মধ্যে শ্যাম্পু করেছি, এত গরম লাগছে কী বলবো। শ্যাম্পু সাবান মাখলে আরও যেন বেশি গরম লাগে। কী করবো, রান্নাঘরে তো আর পাখা নেই যে লাগিয়ে বসে থাকবো। তো ওইদিকে আলু ভাজা রুটিও হয়ে গেল। এদিকে তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলতে। তো ওগুলো মেলে দিই, তারপরে নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আবার রান্না বসাবো। তো তোমরা প্লিজ আমার লাইভে আসার চেষ্টা করো, ঠিক আছে? আমার লাইভে প্রতিদিন জয়েন হওয়ার চেষ্টা করো বন্ধুরা তোমরা। আশা করি সবাই আসবে, আর তোমরা সবাই সাপোর্টও করো আমাকে, ওই জন্যই আর কি আমার লাইভে আসা। তোমরা প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করো। কয়েকটা ভাই আছে আমার, প্রচুর সাপোর্ট করে। ভাই আছে, দাদা আছে, সবাই আছে, সাপোর্ট করে। কয়েকটা দিদি আছে, খুব সাপোর্ট করে ওরা। তার জন্য আমি অনেকটা দূর এগিয়েছি, আমি চাই আরও এগোতে। তো কিছুদিনের মধ্যে আমারও হয়ে যাবে, কিন্তু তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? যদি তোমরা এইভাবে সাপোর্ট করো, আমারও কিছুদিনের মধ্যে মনে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো প্লিজ। যেভাবে আমাকে তোমরা করছো সেইভাবেই করো। আর আমি একবারই বসবো, কিন্তু টানা লং বসবো, আমি আর দুবার বসবো না, একবারই বসবো, ঠিক আছে? সপ্তাহে 3 দিন বসবো। তো তোমরা আসার চেষ্টা করো প্লিজ। না আসলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। প্লিজ বন্ধুরা, যারা আসো তারা প্লিজ এসো। আর যারা আমাকে এখনও মানে চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার লাইভে কিন্তু জয়েন হয়ে যাও। আর আমার ভিডিওগুলো কিন্তু দেখো, কেউ পুরো ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি বেশি বড় ভিডিও দিই না, ছোটো ভিডিও দিই। পুরো ভিডিওটা দেখো। আর ছাদে এত রোদ, মানে এখন সবে 9:30 10টা বাজে, দেখ মানে আমি দাঁড়াতে পারছি না, এত গরম। আর ছাদে চটিটাও রাখা হয় না, তারপরে মেয়েও চটিটা রাখা হয় না, কারণ ওখানে আর রাখিনি চটি, দাঁড়ানো যায় না। আর এবারে আম গাছটা তো আমই হয়নি, জানো না? প্রত্যেকবার আম হয়, আম ফেলে দিই, এবারে কোনো আমের সিন নেই। মেয়েও চলে গেছে আঁকতে, ওর আসার টাইম হয়ে গেছে বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই।